নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আবার একটি রেসিপির সাথে। তো আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, বেতুয়া শাক দিয়ে আলু বেগুনের একটা দারুণ স্বাদের রেসিপি। আর শাক তো যে কোনো প্রত্যেকটাই স্বাস্থ্যকারী একটা হয়, আর বেতুয়া শাক কিন্তু এটা এমন এক ধরনের একটা শাক যে গরম গরম ভাতের সাথে এভাবে করে রান্না করলে অনেকটাই দুর্দান্ত স্বাদের লাগে। আর আলু দিয়ে যে কোনো কিছুর সাথে কিন্তু বেতুয়া শাক খেতে খুবই ভালো লাগে। তো চলুন তাহলে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। তো এইখানে আমি বেতুয়া শাক আর সাথে এখানে আর বেগুন আলু সব ভালোভাবে কেটে নিয়েছি, আর সব কিছু এখন পরিষ্কার করে একসাথে একটা থালার মধ্যে ধুয়ে তুলে নিয়েছি। আর বেগুনটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুগুলো পাতলা করে এইরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে বেতুয়া শাকটা খুব ভালোভাবে জল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তো এটা সব কিছু এখন আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। আর এখন চলে যাব গ্যাসের দিকে। এখন আগে থাকতে গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এখানে সরষার তেল 2 থেকে 3 চামচের মতো নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া যেটা থাকে সেটা এইভাবে টুকরো করে নিয়েছি, এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ফড়ঙে খেতে কিন্তু মুখে যখন লাগে তখন খুবই ভালো লাগে বন্ধুরা। কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কেটে নিয়ে দিয়ে দিয়েছি এটার সামনে। অল্প পরিমাণ গ্রেট করে রাখা আদা আর থেতো করে রাখা রসুন কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু অনেকটা কম তেল মশলার মধ্যে আজকের রান্নাটা তৈরি করব, এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলো যে কেটে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটার মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। তো এখানে স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের বেতো শাকের রেসিপিটা এইভাবে অবশ্যই রান্না করে নিয়ে দেখুন, অনেক অনেক ভালো লাগবে। আর এটা এইভাবে রান্না করলে অনেকটা দুর্দান্ত স্বাদের খেতে লাগে। তো এখন আলুগুলো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইরকমভাবে ভেজে নিয়েছি লাল লাল। এখন কেটে ধুয়ে রাখা বেতুয়া শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন বেতুয়া শাকটা সব পরিমাণটাই আমি দিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে বন্ধুরা অনেকটা পরিমাণ কিন্তু কম হয়ে যাবে। তো এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো। নাড়াচাড়া করতে করতে কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণ অল্প হয়ে গেছে, দেখে না হয় বুঝতে পারছেন। আর অনেকটা পরিমাণ জলও বের হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করব না আমি। আপনারা চাইলে কিন্তু অল্প জল দিয়ে নিতে পারেন। অনেকটা পরিমাণ জল বের হয়েছে, তো অল্প পরিমাণে দিয়ে দিলাম এখানে চিনি, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়ে দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণ কিন্তু জল বের হয়েছে। আর ওই জলের মধ্যেই কিন্তু শাক আলু আর বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন একটা ঢাকা দিয়ে এখন 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হলো কি না। তো দেখুন বন্ধুরা, জলের পরিমাণ কিন্তু একদম শুকিয়ে গেছে, আর আলু শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটা ঝুরঝুরে ভাবের করে নিয়ে তুলে নেব। তো এটার মধ্যে আর কোনো ফড়ঙে দেবার দরকার নেই, কেননা আগে থাকতেই আমরা ফড়ং দিয়ে নিয়েছিলাম, তো ছকটা লাগিয়ে নিয়েছিলাম। তো এইভাবে ঝুরঝুরে করে নিয়ে এখন তৈরি করে নিচ্ছি। তো এটা কিন্তু খুব ভালোভাবে এইরকম বেতুয়া শাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর আপনাদের সাথে সার্ভ করে নিয়ে দেখাবো যে কতটা সুন্দর আর কতটা লোভনীয়। আর দেখলেন তো বন্ধুরা, আজকের এইরকম বেতুয়া শাকের রেসিপিটা কিন্তু ঝটজলদি তৈরি হয়ে যায় এইরকম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আর এটা এইভাবে রান্না করে নিয়ে দেখুন কতটা দুর্দান্ত স্বাদের হয়। আর বন্ধুরা, আজকের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে বেতুয়া শাকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করুন এইভাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না। পরবর্তী আবার একটি রেসিপির সাথে দেখা হবে। টাটা।